হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজ ভিডিও শুরুর প্রথমেই আমি তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা অনেকেই আমার এই পরিবারে নতুন যুক্ত হয়েছো। তোমরা আমাকে অনেকেই অনেক কোয়েশ্চেন করছো, তো তাদের উদ্দেশ্যে আজ কিছু কথা ভিডিও শুরুতেই বলি। হাই, আমি সুতপা। আমি একজন অ্যাসপিরেন্ট। আমি তোমাদের মতোই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি জীবনে সফল হওয়ার। জানি না কতটা কি পারবো কি পারবো না, কিন্তু চেষ্টার তো খামতি রাখলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের মতনই একজন সাধারণ বাড়ির মেয়ে। চেষ্টা করছি নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আমার এই জার্নিটাকেই শেয়ার করছি। তোমরা অবশ্যই পাশে থেকেও এইভাবেই, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে লাস্টে একটা ডাটা দেখাবো। আমার ভিডিও যারা দেখছো তোমরা, তার মধ্যে 85% আনসাবস্ক্রাইব, মানে তারা সাবস্ক্রাইব করেনি। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা রোজ ভিডিও দেখছো, এমনকি রেগুলার প্রচুর ভিউয়ার্স আছে যারা রোজ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এরকম করলে তো হবে না, বলো। আমিও মোটিভেশন পাই তোমাদের একটা সাবস্ক্রাইব বাটনে আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় ভিডিও বানানোর জন্য। আচ্ছা বেশ, ভিডিও শুরুতেই অনেক কিছু কথা বলে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি জোর করব না। এবার আসা যাক প্রিপারেশন ব্লগে। তো আজকে আমি সকাল থেকেই লাইফ সায়েন্সটা নিয়েই বসেছিলাম। আজকে আমি ফিজিক্যাল সায়েন্স করিনি। আমি ভাবলাম যে ফিজিক্যাল সায়েন্সটা আমার অনেকটা এগিয়ে গেছে, তো ওটা আজকে স্কিপ করা যাক, ওটা কাল করব। আজকে তাই আমি রক্ত সংবহনের যে টপিকটা ম্যাম পড়িয়েছিলেন, ম্যাম, তো সেটাই আমি ল্যাপটপে পিডিএফটা আমি পড়ছিলাম। ক্লাসটা আমি আগেই কমপ্লিট করে নিয়েছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে জানিয়েছি যে আমি কিভাবে ল্যাপটপ থেকে ক্লাস করি বা কিভাবে ল্যাপটপ থেকে পিডিএফ দেখি, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো, আমি প্রথমে তোমাদের কাছে যাদের ল্যাপটপ আছে, আমার মনে হয় তোমরা জানো। আর যদি না জানো, যদি তোমরা কোনো কারণে ঠিকঠাকভাবে লগ ইন করতে পারছো না, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পরের দিন ভিডিওটা দেখিয়ে দেবো। এই যে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা ভিডিওর পাশে ভিউ অপশান থাকে এবং 3 ডটে ক্লিক করে পুরো যে পিডিএফটা থাকে সেটা ওপেন হয়ে যায়। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে প্রচুর কিন্তু নেট কনজিউম করে। তো তোমরা যখন পিডিএফ পড়বে তখন তোমরা একবার নেটটা অন করে পিডিএফটা অন করে নেবে এবং তারপর নেটটা অফ করে দেবে, তাহলে কিন্তু আর কোনো নেটের কোনো প্রবলেম হবে না। তো আমি এইভাবেই পড়ি। তো আমি আগে এটা জানতাম না, আমি ভাবতাম হয়তো নেটটা অফ করে দিলে পিডিএফটা হয়তো মানে ব্ল্যাক দেখাবে, সেই কারণে নেটটা অফ করতাম না এবং নেট একদম পুরো অনেক চলে যেত। তো কিন্তু তারপর আমি আস্তে আস্তে নিজেই ইউজ করতে করতে শিখেছি। তো তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, আমি চাইলে ফুল স্ক্রিনও করে নিতে পারি, তো পড়তে কোনো অসুবিধা হয় না। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে লং নোটস বানাবো নাকি শর্ট নোটস বানাবো। তো আমি তোমাদেরকে আগে জানিয়েছি, তো এই ভিডিওতে আরেকবার জানিয়ে দিই যে তোমাদের কাছে যাদের ল্যাপটপ বা ট্যাব আছে তারা তো লং নোটস বানিয়েই না, কারণ তোমরা ইজিলি বইয়ের মতো করেই ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে পড়ে নিতে পারবে। আর যাদের নেই, সেটা তোমাদের যদি মনে হয় যে ফোন থেকে দেখে প্রবলেম হচ্ছে পড়তে, তো তোমরা বানাতে পারো। আর যদি মনে হয় যে না আমি পড়তে পারবো, তাহলে তো বানিয়েই না, কারণ প্রচুর টাইম চলে যায়, প্রচুর। তোমরা শর্ট নোটসটা মেনলি আমার মনে হয় শর্ট নোটস সবাইকে করা দরকার। যাদের কাছে ফোন আছে তাদেরকেও করা দরকার, আর যাদের কাছে ল্যাপটপ বা ট্যাব আছে তাদেরকেও করা দরকার, কারণ ওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি তো দুটো ব্যাচই নিয়েছি, এএনএম জিএনএমের এবং গ্রাম পঞ্চায়েতের দুটো ব্যাচই নিয়েছি, তার সঙ্গে আইসিডিএসেরটা ফ্রি আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আমি পড়াশোনাটা করি, পিডিএফগুলো কীভাবে খুলি, তো সেগুলো আমি দেখাচ্ছিলাম। তোমরা জানতে চেয়েছিলে অনেকে। আমি সাধারণতভাবে ক্লাসটা করি না ল্যাপটপ থেকে, কারণ হচ্ছে প্রচণ্ড নেট চলে যায়। আমার তো ওয়াইফাই নেই, আমার ফোনে নেট থেকে সমস্ত কিছু চলে, সেই কারণে আমি পিডিএফটাই ম্যাক্সিমাম পড়ি। আর যখন দেখি যে হ্যাঁ নেট আছে অনেকখানি, তখন আমি ল্যাপটপ থেকে করি।
তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমার ল্যাপটপটার দাম কত নিয়েছে। আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার আগের ভিডিওতে দিয়েছি, কিন্তু তবুও তোমরা আমাকে জিজ্ঞাসা করো। তো তাদেরকে আমি বলে দিই, এখন তোমরা এইটা কিনতে গেলে 45K মতো পড়বে। আর একটা কথা, আমি আগে যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেই কোয়েশ্চেনগুলো বারবার, সেম কোয়েশ্চেন বারবার করতে থাকো কমেন্ট বক্সে। আমার মনে হয় তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো না, সেই কারণেই। তাছাড়া আমি চেষ্টা করি তোমরা যেরকমভাবে কোয়েশ্চেন করো, আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, তোমাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করার আমি চেষ্টা করি। তো তোমরা প্লিজ ভিডিওগুলো পুরো দেখো, তাহলে তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। আমি চেষ্টা করি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। এবার চলো শেয়ার করি যে আমি আজকে সকাল থেকে রাত অবধি কী কী পড়েছি। তোমাদেরকে প্রথমেই বললাম যে সকালে লাইফ সায়েন্সের পিডিএফ পড়েছিলাম। তারপর মাঝে কালকে যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো আমি কমপ্লিট করেছি। আর তারপর রাত্রেবেলা আমি আজকে ইংলিশ বইটা নিয়ে বসেছিলাম। আমি কোন ইংলিশ বই ফলো করছি সেটাও তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তোমরা জানতে চাইলে আগের ভিডিও দেখে নিও। তো সেটা আমি একটু নিয়ে বসেছিলাম। আর কিছু এমসিকিউ প্র্যাকটিস আমি করেছিলাম। আমি চেষ্টা করছি এখন থেকেই কিছু কিছু করে এমসিকিউ প্র্যাকটিস করার, তাতে আমারই বেনিফিট হবে। তো এগুলোই করেছিলাম আজকে সারাদিনে। এবার চলো শেয়ার করি যে স্ক্যামটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, যেটা আমি থাম্বনেইলে লিখেছি। সেটা হলো এখন এই যে বিভিন্ন স্টেট লেভেলের এক্সাম বেরোচ্ছে, সেই নিয়ে কিছু চ্যানেল এত পরিমাণে স্ক্যাম করছে। সত্যি কথা, স্ক্যাম বলতে কী স্ক্যাম আমি তোমাদেরকে বলি। কিছু চ্যানেল আছে, বিশেষ কিছু চ্যানেল, সব চ্যানেল একদমই না, অথেন্টিক চ্যানেল অনেক আছে, তাদেরকে তোমরা সাবস্ক্রাইব করো। এইসব ফালতু চ্যানেলগুলোকে তোমরা কখনোই সাবস্ক্রাইব করো না। যদি করা থাকে তো আনসাবস্ক্রাইব করে দিও। একটা টপিককে নিয়ে হাজারটা ভিডিও বানাচ্ছে। আমি এক মাস আগে, আজ থেকে এক মাস আগে একটা ভিডিও দেখেছিলাম সেই চ্যানেলের, দেখলাম সেম টপিক। আমি দুদিন আগে আরও একটা ভিডিও দেখলাম যে সেই সেম টপিকেই ভিডিও বানাচ্ছে, এবং কন্টিনিউয়াসলি মনে হয় এক মাসে 30টা না হলেও 25টা ভিডিও তো বানিয়েইছে, যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম, নোটিফিকেশান, সিলেবাস, হ্যান ত্যান করে, মানে কোনো টপিকই আলাদা নেই। প্রত্যেকটা ভিডিও সেম কথা। আর ভিডিওগুলো মোটেই 5-10 মিনিটের নয়, ভিডিওগুলো কম করে 20 থেকে 25 মিনিট করে। তোমরা একটা কথা বলো, ওনারা যদি স্টুডেন্টদের ভালোই চাইবে, তাহলে প্রত্যেক দিন একটা স্টুডেন্টের 25 থেকে 30 মিনিট বা 20-25 মিনিট নষ্ট করাটা কি ঠিক? তোমরাও, আমি জানি অনেকে হয়তো আমি যে চ্যানেলটার কথা বলছি তোমরা জানো, আমি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম। আমার ভালো লাগতো সত্যি কথা বলতে, আমি পড়তাম সেখান থেকে। আমি বাধ্য হয়ে সেটা আনসাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ এটা সত্যি একটা স্ক্যাম। স্টুডেন্টদের টাইম নষ্ট করা একটা অনেক বড় স্ক্যাম। এটা করা কখনোই উচিত নয়। আমি তো বাধ্য হয়ে আনসাবস্ক্রাইব করলাম। আমার মনে হয় যে আমি যে চ্যানেলটা ফলো করি, যেটাতে আমি কোচিং নিয়েছি, কেরিয়ার দিশারি একাডেমি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা কোর্স নিয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেকে আছে যারা কেরিয়ার দিশারি একাডেমি চেনেই না। কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছে সিডিএ মানেটা কী? তুমি যে সিডিএ বলছো ভিডিওতে, এর মানেটা কী? তার মানে সে নিশ্চয়ই জানে না। তো সেই কারণে আমি তাদেরকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এছাড়াও আরও অনেক চ্যানেল আছে যারা সত্যি সত্যিই ভালো ভিডিও বানায়, তোমরা সেইগুলো সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলগুলো পাল্লায় প্লিজ পড়ো না, নিজের টাইম নষ্ট। এখনও তো নোটিফিকেশান বেরোয়নি, কিছুই বেরোয়নি, তাতেই যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেয়, তাহলে আমার মনে হয় নোটিফিকেশান বেরোনোর পর হয়তো প্রত্যেক দিন হয়তো 5টা করে ভিডিও দেবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা হয়তো নষ্ট করবে। অনেকে তো দেখেও, বলো, অনেকে তো ভাবে যে হয়তো কিছু নতুন আপডেট এসছে সে কারণে দেখে, কিন্তু এগুলো তো একটা করে স্ক্যাম। এগুলোর পাল্লায় প্লিজ পড়ো না। আমার মনে হলো যে এটা শেয়ার করা দরকার, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তারপর দেখো, এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ক্লিপস। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি সারাদিন কী কী পড়েছি। আর সন্ধ্যেবেলাতে আমার খুব বেশি একটু চটপটা খেতে ইচ্ছা করছিলো, ঝাল ঝাল। তো আমি ভাবলাম নুডলসই বানাই। তো বাড়িতে ছিল, সেটাই বানাচ্ছিলাম। তো এই নুডলস খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি আনহেলদি, কিন্তু তবুও ভালো লাগে, কী করবো বলো। তো এটাই বানিয়ে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর চ্যানেলটা কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না কিন্তু। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের প্রিপারেশন কেমন চলছে।